জয় মা জয় মা জয় মা জয় মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা মায়ের কৃপায় সকলে ভালো আছেন। সুদূর কামাখ্যা যাত্রার পর মায়ের দর্শন করে আসার পর সেমন তো বিশেষ ক্রিয়াকলাপ করা হয়নি। অম্বুরাচির মধ্যে কাল ছুটেছে। আজকে যে যাই হোক যতটুকু করা, যত সামান্য কিছু করার কিছু কাজ পেন্ডিং ছিল তার মধ্যে করার ব্যাপার ছিল, কিছু অমাবস্যায় ক্রিয়াকলাপ ছিল, যাই হোক সম্পূর্ণ করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। আজকে যে একটা বিশেষ উপস্থাপন নিয়ে আপনাদের সান্নিধ্যে চলে এসেছি, এটা হচ্ছে বহু মানুষের চাওয়া বা বহু মানুষের আকাঙ্ক্ষিত একটি বিশেষ বস্তু। কবিরাজই বলতে পারে। বহু কবিরাজ আমাকে বাংলাদেশ থেকে হোক এবং বাংলাদেশের বাইরে থেকে হোক, বহু কবিরাজ আমাকে মেসেজ করছে, গুরুদেব আপনি আমাদের নিজের শরীরে জিন হাজির করার একটি আমল দেন। নিজের শরীরে জিন হাজির হবে এবং হাজির হয়ে সেই জিন আপনাদের সাথে বার্তালাপ করবে, আপনার সাথে কথা বলবে। আপনি নিজের শরীর হাজির করতে পারবেন। আপনি কোনো রুগী দেখছেন, ক্লায়েন্ট দেখছেন, সেই রুগীর সামনে বসে আছে, সেই রুগীর যা সমস্যা আছে সেটি আপনি দেখতে চাচ্ছেন, সেটি অনেকে অনেক হাজিরার মাধ্যমে দেখে, অনেকে আবার জিনের মাধ্যমে দেখে, কালীর মাধ্যমে দেখে, শিবের মাধ্যমে দেখে, কোনো মক্কেলের মাধ্যমে দেখে, বা শাহাদাত আলী অলি বা যে কোনো ধরনের আমলের মাধ্যমে, সাধনার মাধ্যমে তাদের আয়ত্ত করে তার মাধ্যমে দেখা যায়। এবং জিনের মাধ্যমে এটি খুব স্পষ্টভাবে দেখা যায়। সেটি কী করে করবেন সম্পূর্ণ ব্যবহার বৃত্তান্ত আমি জানাচ্ছি। প্রথমে যে একটি মন্ত্র দেবো, সেই মন্ত্রটি আপনার অমাবস্যার দিন শ্মশানে বসে, শ্মশান ছাড়া কিন্তু জানবেন, অমাবস্যার দিন শ্মশানে বসে কলার পাতা লাগবে, কলার পাতার উপর বসে আপনার এই সিদ্ধিটা করতে হবে উলঙ্গ হয়ে। শরীরে কোনো বসন থাকবে না। কলার পাতার উপর বসবেন যাতে কলার পাতা ফাটাফুটো না হয়। কলার পাতার উপর বসে চিতার দিকে মুখ করে যে আমলটি আছে, যে মন্ত্রটি আছে, সেই মন্ত্রে আপনি 337 বার পাঠ করবেন। 337 বার পাঠ করলেই আপনার এই মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে, মন্ত্র জেগে যাবে, রুহুর সাথে রক্তের সাথে মন্ত্র মিশে যাবে। তারপরে যখন প্রয়োগ করার প্রয়োজন পড়বে, কোনো রুগী এসেছে, সে 5 জন, 10 জন, 20 জন, 40 জন, 50 জন, যতজন রুগী আসুক, এবার তাদের সকলের সমস্যা একবারে সমাধান করা যাবে না। একে একে রুগী আসবে, আগে থেকে সকলের নাম এন্ট্রি করে রেখে দেবেন, যারা যারা প্রফেশনালি দেখেন, বা আগে থেকে যারা হচ্ছে অনলাইনে বুকিং করে নেবেন, মানে যারা দেখছে যেভাবে, তাদের সেভাবে বোঝাচ্ছি। ও বুকিং করে দেখেন বা তার এসে নাম এন্ট্রি করে দেখেন, এরকম করে একজন করে রুগী ঢুকবে আপনার আসনে এবং একজন করে আপনার সমস্যার সমাধান আপনি করতে পারবেন। কি করে করবেন? প্রথমত যে উক্ত মন্ত্রটি আছে, সেই মন্ত্রটি আপনি পাক পবিত্র অবস্থায় স্নান ধান করে, জাগানোর বিধি বলে দিয়েছি, এবার সেটি প্রয়োগ করবেন। কি করবে? স্নান ধান করে শনিবার মঙ্গলবার ছাড়া আসন দেওয়া যাবে না। শনিবার মঙ্গলবার ছাড়া শরীরে জিন হাজির করা যাবে না। আপনার সাথে একজন উপসাধক থাকবে, যে সামনে বসে থাকবে এবং তার কাছে গঙ্গা জল দিয়ে রেখে দেবেন। গঙ্গা জলের উপর যে কোনো ঘরের নাম, কালীর খামের নাম বা কালী ঘরের নাম পাঠ করে জলের মধ্যে রেখে দেবেন। তারপরে আপনি যে উক্ত মন্ত্রটি আছে, যেটি পরে আপনি জপ করলেন বা যেটি পরে আপনি সিদ্ধ করলেন, এই মন্ত্রটি আপনি মাত্র 51 বার মনে মনে পাঠ করবেন এবং শরীরে ফু দেবেন। একবার পড়বেন, একবার ফু দেবেন, একবার পড়বেন, একবার ফু দেবেন। কীভাবে ফু দেবেন? পা থেকে মাথা পর্যন্ত ফু দেবেন। পা থেকে মাথা পর্যন্ত ফুটে হবে। 51 বার পাঠ করতে করতে শরীর হাত পা কাঁপতে লাগবে, কাঁপতে কাঁপতে ঝিনঝিন করতে 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 সেই জিন এসে শরীর হাজির হবে। আসলে যে পাশে আপনার যে একজন সাধক থাকবে, অর্থাৎ আপনার যে অ্যাসিস্ট্যান্ট থাকবে, তাকে জিজ্ঞাসা করতে বলবেন কি ব্যাপার, কি বৃত্তান্ত। রুগী আসবে, একজন করে রুগী ঢুকাবেন এবং সেই রুগীর সমস্যা সম্বন্ধে শুনবেন, সমস্যার সমাধান ওই আসনে বসে আপনারা খুব চট করে করতে পারবেন। 5 মিনিটের মধ্যে জিন শরীরে চলে আসবে। যখন জিন শরীরে চলে এসে 50-60 জন রুগী বা 100 জন রুগী বা 200 জন রুগী যখন দেখা আপনার কমপ্লিট হয়ে যাবে, যে উপরোক্ত মন্ত্র দিয়ে আপনি জল মন্ত্রবিত করে রেখেছিলেন, কালীর খামের নাম, ঘরের নাম, বা শিবের খামের নাম বা শিবের ঘরের নাম, বা সোলেমানের নাম দিয়ে যে জল পরে রেখেছেন, সেই জল গায়ে মুখে ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জিন শরীর থেকে চলে যাবে। এবং যখন জিন আসবে, আসার আগে আপনি যে আসনে বসে, একটি আসন তো লাগে বা জায়নামাজে লাগে, সেই আসনের নিচে আগে থেকে একটি তাম্বুল, সেই তামাতে লাল কালি দিয়ে মন্ত্রটি লিখে, লাল কালি দিয়ে একটি পানের উপর মন্ত্রটি লিখে, সেই পানের সুগন্ধি আতর, সামান্য কর্পূর এবং সামান্য পরিমাণ কস্তুরি দিয়ে আসনের নিচে রেখে তারপরে মন্ত্র পাঠ করতে থাকবে।
এবং যখন জপ তপ করবেন শরীরে কোনো যাতে উচ্ছিষ্ট বস্তু না লেগে থাকে বা কোনো নাপাক দ্রব্য যাতে শরীরে না লেগে থাকে এটি দেখে থাকবেন। স্নান করে পাক পবিত্র বসন পরে এবং শরীরে যাতে কোথাও কোনো জায়গায় লোহা না থাকে। অনেকের লোহার আংটি পরে, অনেকের লোহার ব্রেসলেট পরে, অনেকের লোহার কুণ্ডল পরে। লোহা শরীরে লেগে থাকলে কিন্তু জিন আসবে না। বা শরীরে যদি কোনো মাদুলি টাদুলি থাকে সে মাদুলি ঘুরে ফেলে দেবেন। কোনো বন্ধন রাখবেন না শরীরে, কোনো দেহবন্ধন করার প্রয়োজন নেই। শরীর ফ্রেশ করে নিয়ে বসবেন, দেখবেন 5 মিনিটের মধ্যে শরীরে চলে আসবে। শরীর কাঁপতে কাঁপতে এইখানে হাজির হবে। এবার যে আপনার অ্যাসিস্ট্যান্ট আছে বসে এসে পাশে, সে এক এক করে রুগী ডাকবে, একজন করে প্রবেশ করবে এবং শরীরে জিন এসে নানান প্রকার রোগীর সমস্যার সমাধান বলবে। কি করা আছে, বাড়িতে কিছু করা আছে কিনা, শরীরে কিছু করা আছে কিনা, ব্ল্যাক ম্যাজিক করা আছে কিনা, বিয়ে হচ্ছে না কেন, বউ চলে গেছে, বউ আসবে কি করে, প্রেমিক প্রেমিকার মধ্যে বিদ্বেষণ কি করে চলবে, কি করে তাকে আনা যাবে, যত জাগতিক যা প্রশ্ন আছে, আপনি ভূজাগতিক যত প্রশ্ন আছে সম্পূর্ণ সেই জিনকে করতে পারবেন। মন্ত্র বলি বুঝবেন, ব্যাপারটা খুব শক্ত জিনিস, তাই একটু সাবধান। যারা উপযুক্ত না তারা এসব পাঠ করতে যাবেন না, প্রয়োগ করতে যাবেন না। মন্ত্র হচ্ছে মুয়াক্কেল মাকাম জিন্না রা আইতনে সোলেমান আনা আজুদে মাকরুম মুকাম হাজির শাহ জিন্না শয়তান বিহাক্কে কামেলে নবিয়াত দাউদ বুনা সোলেমান। এটা বলতে হবে এবং শরীরে ফু দিতে হবে, পা থেকে মাথা পর্যন্ত ফু দিতে হবে। এবং যখন হাজির করবেন তখন যখন আপনি শ্মশানে বসে জপ করবেন তখন 2 হাঁটু গেড়ে বসবেন, যেমন নামাজ পড়ার ভঙ্গি যে করে সকলে নামাজ পড়ে ওই ভঙ্গিতে 2 হাঁটু গেড়ে সামনে একটি আগরবাতি জ্বলবে, কোনো মোমবাতি টোমবাতি জ্বলবে না, কোনো আলো থাকবে না, অন্ধকার জায়গায় শ্মশানে কোনো আলো জ্বলবে না, একটি খালি আগরবাতি জ্বলবে। সে আগরবাতির দিকে তাকিয়ে উক্ত মন্ত্র জপ করে যাবেন। জিনের পছন্দের খাবার যে কোনো প্রাণীর হাড়, মধু, নাপাক জাতীয় দ্রব্য হচ্ছে খাবার হচ্ছে জিনের, তাই সেই ক্ষেত্রে যতটুকু জানেন ভোগ নিয়ে যাবেন। সবচেয়ে সহজ ভোগ হচ্ছে কি পাকা কলা, খই এবং কাঁচা দুধ। পাকা কলা, খই, কাঁচা দুধ ভালো করে মেখে নিয়ে চটকে একটা মুন্ডা বানিয়ে নেবেন। বানিয়ে যে কোনো প্রাণীজ সামান্য একটু রক্ত সে মুন্ডের উপর দিয়ে, তার উপর যে কোনো প্রাণীর একটু হাড়, ভাঙা হাড় তার উপরে দিয়ে, সামনে হচ্ছে পুকুরের পানি বা কুয়োর পানি রেখে দেবেন গ্লাসে করে, তারপরে হাজির করতে লাগবেন। দেখবেন যদি কপাল থাকে জিন হাজির হবে, এসে সে প্রসাদ গ্রহণ করবে, সে হাড় খাবে, আপনার চিরবাধ্য হবে। এবং যদি আপনি তাকে প্রত্যক্ষ নাও দর্শন পান, সে কিন্তু আপনার শরীরে আসবে, খেলবেই। কিন্তু কাজ করার আগে যে কোনো মন্ত্র দিয়ে আত্মকর্ম বা সেই জল পরে রেখে দেবেন, তাছাড়া কিন্তু গা থেকে যাবে না। মন্ত্র বলে দিয়েছি, নিয়ম বলে দিয়েছি, প্রয়োগ করে দেখবেন, খুব কাজ হবে। যারা এই হাজিরা জনিত সমস্যায় ভুগছেন, হাজির করতে পারছেন না, দেহে হাজির হচ্ছে না, কারুর গণনা করতে পারছেন না, হাজিরা করতে পারছেন না, তারা বিদ্যুৎ প্রয়োগ করে দেখবেন, কাজ হবে। তাছাড়া মানুষের যে সকল সমস্যায় তারা ভুগছেন, প্রেম প্রীতি, ভালোবাসা, ব্যবসায় লাভ লোকসান, বউ চলে গেছে, প্রেমিকা চলে গেছে, টাট পার্টির সাথে এঙ্গেজ, বিদ্বেষণ করতে হবে। শত্রু যারা জ্বলে পুড়ে মরে যাচ্ছেন, শত্রু দমন করতে হবে, শত্রু নাশ করতে হবে, কালবারে শত্রু শেষ করবেন। ব্যবসা বাণিজ্যের আয় উন্নতি, সাংসারিক আয় উন্নতি, দাম্পত্য কোনো চাকরি বাকরি হচ্ছে না, সন্ত্রাদি হচ্ছে না, গৃহ ক্লেশ যাচ্ছে না, ব্ল্যাক ম্যাজিক করে রেখে দিয়েছে, বান কালা জাদু করে রেখে দিয়েছে। মানুষের সাংসারিক জগতে যত সমস্যা আছে যে কোনো সমস্যার সমাধান আমি করে থাকি। ভিডিওতে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারে আপনারা যদি আমাকে দিয়ে দেখাতে চান, অনলাইন কনসালটেশন করতে চান, তাহলে আগে থেকে ফোন করে বুকিং করে তারপরে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। এবং কেউ যদি সরাসরি আমার কাছে আসতে চান, আসতে হবে আপনাদের মালদা। পূর্ণ অ্যাড্রেস হচ্ছে মালদা স্টেশনে নামবেন, সেইখান থেকে টোটো টুকটুকি করে ডিসকোমোর, সেখান থেকে পথচারীকে জিজ্ঞাসা করতে হবে ঠাকুরবাড়ি, তান্ত্রিক বাড়ি বললে সকলে দেখিয়ে দেবে। যারা দূরে থেকে দেখাতে আমার কাছে আসতে চান আগে থেকে ফোন করে আসবেন। এবং যারা অনলাইন কনসালটেশন বা যে কোনো প্রতিকার চান, দূরে চালানের মাধ্যমে ক্রিয়া করতে চান, তারা অবশ্যই আগে থেকে ফোন করে বুক করে নেবেন। তাহলে যে কোনো সময় আপনাদের জানানো যাবে, যে কোনো সমস্যার সমাধান করা যাবে। আগে সমস্যা দেখা হবে, তারপরে সমাধান হেতু যে রিচুয়ালসগুলো আছে বা যে পদ্ধতিগুলো আছে সম্পূর্ণ বলা হবে। আপনাকে প্রতিকার বলে দেওয়া হবে, আপনি যদি সেটি করতে পারেন খুব ভালো, নচেত সেই প্রতিকার স্বরূপ যে উপকরণ মূল্য হয় সেই উপকরণ মূল্য নিয়ে যত সামান্য পারিশ্রমিকটি আপনার কার্য করে দেওয়া হবে। জয় মা, জয় মৃত্যু সঞ্জীবনী, জগতের মঙ্গল করো মা, জয় মা।